বলো প্রভু। আছে হলো মাটি পদ্মাকে সেজোয়াধামে রেখে। বেশ ভালো করেছো তুমি। কিন্তু কি কিন্তু? চন্ডিকা বলো। তুমি একেবারে মেনে নাও না। কিসের জন্য আমি মেনে নেব? কারণ কোনদিনের জন্য আমি মেনে নেব সে তো আমারই ওরসের কন্যা, না কনিষ্ঠ কন্যা। তাকে তুমি একেবারে নিজ কন্যা বলি আছে মেনে নাও অন্তরে মাঝে। তুমি যখন তার পিতা, তোমার প্রতি তার যতটুকু কর্তব্য তোমাকে করতেই হবে। হ্যাঁ, এমন কি কর্তব্য? তার বিবাহের আয়োজন করো। কি বলছো তুমি? তাকে বিবাহ দিতে হবে। চন্ডে, সে একটা নারী একা তো কোনোদিন থাকতে পারে না। এও কথা ঠিক। বিয়ের বয়স হয়েছে প্রভু, তার সাথে বলেছ বিয়ের ব্যবস্থা করো। উপযুক্ত কন্যা মোর আছে যখন হয়ে পড়েছে সেজোয়াধামে। বিলম্ব নেই এই মুহূর্তে। দেবসে নারদকে দেখি, যাহা কথা বললে মরে। এই মুহূর্তে দেবসে নারদকে দেখি তার বিবাহ সুপত্রের ব্যবস্থা বেশ কর। তাই করো। না না না, আর বিলম্ব নয়। দেবসে নারদকে শয়নাপন্ন হয় না কেন? নারদ, নারদ! নারায়ণ নারায়ণ নারায়ণ, তবু চড়ে প্রণাম প্রভু। দেবসে নারদ, বলুন প্রভু। আজ হেন মোর কনিষ্ঠ কন্যা রয়েছে। হ্যাঁ। সেজোয়াধাম। সেজোয়াধামে হইতে হয়ে অনেক বড় রয়েছে মোর কন্যা। এই বড় হওয়ার পরে আমি মনস্থ করেছি এমন কি মনস্থ করেছো? তার আমি বিবাহ দেব। নারায়ণ না, হ্যাঁ। এ তো সুসংবাদ মামা। তাহলে আর বিলম্ব কেন? কিন্তু স্বর্গমর্থ পাতাল যে ভবানী তুমি ভবানী ঘর ঢেকের বাহনে যেহান থেকে বারো তার সুপত্রের সন্ধানে নেই মরে নিকটে ছুটে আসবে। এই মতে আমার মনস্থ পদ্মা কনিষ্ঠ কন্যাকে আমি শুভ বিবাহ দিতে চাই। কিন্তু পাত্র আমি কথাই পাই না। যেখান থেকে বারো খুঁজে নিয়ে এসো। তাই নারায়ণ নারায়ণ, মামার বাক্য গো। এখন পাত্র আমি কি পাবো কোথায়? তার মানে আমার বোন পদ্মার জন্য আমি এখন ঘটক সাজবো গো। নারায়ণে নারায়ণ, মানে নারদ যাকে বলে যে ঢেকির বাহন আছে তো, এদিকেও যাবি ওদিকেও যাবি ওদিকেও থাকবি। নারায়ণে নারায়ণ, তবে আমি যাই, আমি দেখি আমি কথাই বোন পদ্মার আমি পাত্র খুঁজে পাই। নারায়ণে নারায়ণ, আসিবে কিসে আসিবে কিসে লগন মোর জীবনে, মিলনের সাথ জাগ বন্ধু কুঞ্জবনে, তোমার সনে মিলনের সাথ জাগ বন্ধু। নারায়ণ নারায়ণ। জয় শিব শম্ভ। এই অরণ্য মাঝারে আমি সারাটা জীবন ধরে শুধু ধ্যান করে প্রভুর চরণে আমি শরণ নেব। প্রতিজ্ঞা করেছি আমি কোনো সংসারই করব না। প্রতিজ্ঞা করেছি কোনোদিন আমি নারীর মুখ দর্শন করব না। সেই প্রতিজ্ঞা রাখতেই আমি এসেছি এই গভীর অরণ্যে। আমি আমার সারাটি জীবনে কাটিয়ে দেবো তপস্যা করে। কোনোদিন আমি সংসার ধর্ম পালন করব না। তাই এই অরণ্য মাঝারে আমি বসে বসে ধ্যান করি না কেন। জয় জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। আমরা হচ্ছি মুনি, তাই এই তপবনে ধ্যান করছি গাছের ডালে নিম্ন মস্তক ঊর্ধ্ব পদ দিয়ে। কিন্তু হয়তো মুনি বংশ আমাদের ধ্বংস হয়ে যাবে এভাবে ধ্যান করতে করতে। জোরৎকার মুনি, শোনো জরৎকার মুনি, তুমি সংসার ধর্ম যদি পালন না করো তাহলে মুনি বংশ হবে ধ্বংস। পালন করো, পালন করো জরৎকার মুনি, তুমি সংসার ধর্ম পালন করো, নইলে এভাবে ধ্যান করতে করতে মুনির বংশ ধ্বংস হতে চলেছে। শিখি কথা
আজ আমায় সংসার ধর্ম পালন করতে হবে। সংসার ধর্ম পালন না করলে আমার বংশগুলো উদ্ধার হবে না, মণিবংশ ধ্বংস হয়ে যাবে। তবুও ধ্বংস হয়ে গেলেও আমি আমি কোনোদিন ওই নারীর মুখ দর্শন করবো না, প্রতিজ্ঞা করব। আমি সারাটি জীবন ধরে বনের মাঝে তপস্যা করে আমি আমার জীবনটাকে প্রভুর চরণে কাটিয়ে দেব। ধ্যান হচ্ছে আমার একটা কর্ম, ধ্যানই হচ্ছে আমার ধর্ম। নারায়ণ নারায়ণ নারায়ণ। তাই তো গো, সকলে দিকে খুঁজে দেখলাম আমি, কোথাও তো পাত্র পেলাম না বোন পদ্মার। কিন্তু এই সম্মুখে দেখি তপোবন, দেখি এই তপোবনের মাঝে কাকু আমি পাই নাকি। নারায়ণ নারায়ণ নারায়ণ। নয়নে দর্শন করি গো, আগে মণিবরের সঙ্গে বড় দর্শন করেছি। মণিবর বলি, ও মণিবর। নারদ ঋষি, প্রণাম মণিবর। আয়ুষ্মান ভব। কি হতো আগমন এই অরণ্য মাঝারে? সত্যি মণিবর, কৈলাস হইতে আসিয়াছি মামারে নিকট হইতে আপনারই নিকটে মণিবর। কিন্তু কেন? কেন? সত্যি মণিবর, নারায়ণ নারায়ণ। কেন আসিয়াছি জানেন? কারণ শিবী নন্দিনী পদ্মাবতী পিতা নাকি তার নাকি বিয়ে দেবে, তাই পিতা আদেশ করেছেন এই মুহূর্তে আপনাকে যেতে হবে কৈলাস ধামে। নারদ ঋষি, প্রভু বল আমায় ডেকে পাঠিয়ে কৈলাস। সত্যি মণিবর। কিছু আমি প্রতিজ্ঞা করেছি করে বিবাহ করবো না নারদ ঋষি। নারায়ণ নারায়ণ। তবুও গুরুজন আজ্ঞা পালন করা আমার কর্তব্য, তাই সেই কর্তব্য পালন করতেই আমি তোমার সঙ্গে ছুটে যাব ওই প্রভু কৈলাসের মাঝারে। চলো নারদ ঋষি, এসো। চলো মণিবর। নারায়ণ কিন্তু এত বিলম্ব হয়ে যায়, এখনো সংবাদ এসে- নারায়ণ নারায়ণ। এসে পড়েছি মামা, সংবাদটুকু নিয়ে এসে পড়েছি। আবার কি সংবাদ? সংবাদ মামা, আমি তপোবন হইতে এনেছি এক বড় মণিবরকে। মনি ঋষিকে? সে কথায় আজ দেখেন মামা। প্রণাম প্রভু তোমার চরণে। অসমান ভব। কি হেতু নারদ ঋষিকে দ্বারা মম স্থানে পাঠিয়েছিলেন? সত্যি সত্যি বলিস? কি বা হেতু করি দেবশ্রী নারদকে আমি পাঠিয়েছি ওই তপবন হইতে ছুটে এসেছে মরি এই কৈলাস। তা সত্য প্রভু। মনি ঋষি বল, বলুন। অত তুমি চরৎকার হয়ে এই মহতে আমি তোমায় একখানি কথা বলতে চাই। কি কথা তার প্রভু? প্রভে বলো, আমার এই কথা অবর্তিত হবে না। অবশ্যই অবশ্যই পালন করবো আপনার কথা। তাহা যদি হয় মনে বল, তাই আমি মানুষ করে ফেলেছি এই মতে কৈলাস শিখর হইতে আমার কনিষ্ঠ কন্যা পদ্মার সহিত তোমার বিবাহ দিতে। প্রভু, হ্যাঁ, কিন্তু আমি যে সংসার ধর্ম পালন করতে চাইনি, আমি যে নারীর মুখ দর্শন করতে চাইনি, আজ প্রভু আমার স্বয়ং যার জন্য সারাটি দিন তপস্যা করে আমার জীবনে কাটিয়ে দিয়েছিলাম, সেই প্রভু আমার এই সংসার ধর্ম না 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 তার আজ্ঞা পালন করা আমার কর্তব্য। ওইদিকে আকাশে কথা বলে গেল জোৎকার মনে, আর নয় তুমি সংসার ধর্ম পালন না করলে তোমার বংশ রক্ষা পাবে না, ধ্বংস হয়ে যাবে মরি বংশ। তাই সেই কথা রক্ষা করতে আমার সংসার ধর্ম অবশ্যই পালন কর্তব্য। প্রভু গো, বৎসমর, আপনার কথাই আমি মত দিলাম, কিন্তু কিন্তু আমার কয়েকটি প্রতিশ্রুতি রয়েছে। এমন কি প্রতিশ্রুতি রয়েছে প্রকাশ করো বৎসমর। আপনার কন্যা যেদিন আমার কথার অবাধ্য হবে, হ্যাঁ, সেই দিন সংসার ধর্ম পরিত্যাগ করে আমি চলে যাবো অরণ্য মাঝারে। আমি কথাও দিলাম, কখনো নয়। আর একটি প্রতিশ্রুতি রয়েছে, এমন কি? আমার নাম জরুৎকারো,
আপনার কন্যাকে আমার নামের সঙ্গে মিলে যেতে হবে। শেষে জরুৎকার, আজ তোমার নাম জরুৎকার বলে সেই নামে মিলিত হয়ে যদি হতে পারে সেই কন্যাকে বিবাহ করতে পারো। আপনার আজ্ঞা পালন করে আমার কর্তব্য প্রভু। বেশ, আমি কথা দিলাম, তবে এই মুহূর্তে সজ্জিত হও। আমার সকলেই দেবতার দেবী গঙ্গেরকে বলি আমার কন্যাকে সজ্জিত করে নিয়ে আসবে মোর এই কৈলাস শিখর। তাই হবে প্রভু, তাই হবে। হে দেবগণ, যে দেখুন আজ হইতে মোর কনিষ্ঠ কন্যা পদ্মাবতীকে আমি শুভ পরিণয় দিতে চাই। তাই আপনারা সকলে আসন মায়ের কৈলাসে করে সেই পদ্মার বিবাহ দর্শন করে যাও। কি কথা শেষ, নর্তকীগণ তোমরা নিয়ে এসো আমার পদ্মাকে সজ্জিত করে। হ্যালো, আরে মনটা করে ওরো ওরো, বুকটা কাঁপে দোরো দোরো, বিয়ের লগন এলো রে, মনসার বিয়ের লগন এলো রে। কোনি ওরু ওরু, বুকটা কাঁপে দুরু দুরু, মনটা কোনি ওরু ওরু, বুকটা কাঁপে দুরু দুরু, বিয়ের লগন এলো রে, পদ্মার বিয়ের লগন এলো রে, দেখো বিয়ের লগন এলো রে, পদ্মার বিয়ের লগন এলো রে। সখী তুমি নাচবে না বুঝি? যারে দেখায় নাই জীবনে তার সাথে থাকবে কেমনে, যারে দেখি নাই জীবনে তার সাথে থাকবে কেমনে। নতুন মানুষ নতুন জিনিস সবই যেন ভালো লাগে, নতুন মানুষ নতুন জিনিস সবই যেন ভালো লাগে, বিয়ের লগন এলো রে, দেখো পদ্মার বিয়ে হবে রে, দেখো বিয়ের লগন এলো রে, পদ্মার বিয়ের লগন এলো রে। এতদিন ছিলে একলা, খেলেছ রঙেরই খেলা, এতদিন ছিলে একলা, খেলেছ রঙেরও খেলা। নতুন মানুষ নতুন জিনিস সবই যেন ভালো লাগে, নতুন মানুষ নতুন জিনিস সবই যেন ভালো লাগে, দু চোখে ঘুম নাই রে, দেখো পদ্মার বিয়ে হবে রে, দেখো বিয়ের লগন এলো রে, পদ্মার বিয়ের লগন এলো রে, দেখো বিয়ের লগন এলো রে, পদ্মার বিয়ে হবে হবে রে। দেবশ্রী নারদ, কথাই তুমি সখীকে মালা দাও। পদ্মা চেয়ে দেখো আজ হেন মহতি দাঁড়িয়ে রয়েছি, এই মহতি তুমি তোমার নিজের হস্তে মাল্যদান করো।
অগো আমার দেবগণ, কনিষ্ঠা কন্যার শুভ পরিণয় হলো। এই মর্তি আসন সকলেই এই পদ্মার বিভয়ে সকলে দান করুন। এই মর্তি আসন কোন ভক্ত আছে আজ হেন পদ্মার বিভয়তে যে বিয়ে আজ আপনারা সকলে দর্শন করেছেন, সেই দর্শনে আজ যৌতুক হিসাবে কিছু টাকা দান করতে পারেন। যদি হয়ে থাকেন সত্যি মা মানুষের ভক্ত, তাহলে আসুন এই মুহূর্তে পদ্মার বিয়েতে আপনারা দান করতে পারেন। জয় মা মনসারে জয়। সবাই আসলে দান করবেন মা মনসার বিয়েতে। ও জামাই দান এলে হনে চাঁদের দুলালি জামাই দান এলে হরে। বেশ, এই মতি সকলে আসুন ভক্তগণ। আজ হেন মতি পদ্মার বিয়ে হচ্ছে, সকলে দান করুন। এই দান করলে আপনাদের মঙ্গল, পরিবারের মঙ্গল এবং দান করবেন, সেই আশা আপনাদের পূর্ণ হবে। দান করো গো দানি তোমরা, মনসা গানে দান করো গো, দান করো গো দানি তোমরা, দান করো গো মনসা গানে। মনসার মাসি আসিল, পঞ্চটাকি দান করিল। ও মনসার মাসি আসিল, 50 টাকা দান করিল। দান করো গো দানি তোমরা, মনসা গানে দান করো গো। সই পিতাকে প্রণাম করো। আশীর্বাদ করি মা, আশীর্বাদ করি পুত্র। জামাতা আজ হেন সেই দেখো সকলে দেবগণ উপস্থিত হয়েছিল তোমাদের বিয়েতে। আজ হেন মুহূর্তে যে কন্যার আমি বিবাহিত দিলাম, সেই কন্যা আজ আমি তোমার হাতে অর্পণ করে দিতে চাই। তাই হবে প্রভু, আপনার মনস্কামনাই পূর্ণ হোক। সে দেখো আই মা, আমি তার হাতে অর্পণ করে দিলাম। চমৎকার। আজ হেন মুহূর্তে যদি বা তোমার কাছে অন্যায় করে থাকি, তাকে নিজের বোন বলি, তাকে ক্ষমা করে দেবে। তাই হবে প্রভু, আপনার কথা রক্ষা করাই আমার ধর্ম। আমি চলে গেলে পদ্মা, পাষাণের বুকে কি বলছিস মা? লিখো নায়া মারিনা
পিতা আমি যে ছিলাম সুখের কৈলাসে অনলে ঘিরিল আমারে অমন করে এই কমলের হৃদয়কে ভেঙে দেশনি। পিতা গো, আমি যে ছিলাম সুখের কৈলাসে অনলে ঘিরিল আমারে এই দেখায় আমার হলো শেষ দেখা অমন করে বলিস নি। এই দেখায় আমার হলো শেষ দেখা নাও গো প্রণাম বিদায়ের আগে ও গো পিতা মিনতি রেখে গেলাম আমি মিনতি রেখে গেলাম আমি মিনতি রেখে গেলাম বিদায় পিতা চলে গেল। দেখতে দেখতে যেন সত্যি মহামারী পদ্ম চলে যায়। অগো প্রজাপতি ব্রহ্মদেব, চলো পদ্মার আজ থেকে বিবাহিত হয়েছে, এই মতে আমরা কামনা করব যেন পদ্মা সুখে থাকে, সুখে বসবাস করতে পারে, এই বলে কামনা করব। চলো প্রজাপতি ব্রহ্মদেব, চলো চলো নৃত্য। প্রভু গো, পদ্মা, এই কুটিরেই মনে হয় আমাদের জীবনে যাপন হ্যাঁ এই করতে হবে। হচ্ছে কুটির আমাদের, এই কুটিরেই সারাটি জীবন ধরে আমাদের যাপন করতে হবে। বেশ, আমি শয্যা পেতে দিচ্ছি, তুমি বিশ্রাম করো গো, আমি তোমার পদসেবা কিন্তু করছি। এমন কি তার পূর্বে একটি কথা বলি পদ্মা, কি কথা গো? যখন সন্ধ্যাদেবী আগত হবে সেদিন আমায় জাগিয়ে তুলবে, আমি সন্ধ্যা আরতি করব। তুমি চিন্তা করো না গো, বেশ। সময় মতো ঠিক আমি তোমাকে জাগিয়ে দেব। বেশ, আমি তুমি শয্যায় বিশ্রাম করো। বিশ্রাম করছি। এ আমি কি দেখছি? চারদিকে যেন ঘোর অন্ধকার নেমে আসছে। প্রভুর যে সন্ধ্যানিকের সময় হয়ে গেল। না না, আমি আমার প্রভুকে জাগিয়ে দিই না কেন? প্রভু, প্রভু গো, ওগো তুমি একবারই জেগে ওঠো, তোমার যে সন্ধ্যানিকের সময় হয়েছে গো। পদ্মা, সন্ধ্যা দেবীর সময় হয়েছে? হ্যাঁ প্রভু, হ্যাঁ। মনে হচ্ছে না আমার, তবু তুমি যখন আমায় জাগিয়ে তুলেছ, আমি সন্ধ্যা দেবীকে জিজ্ঞেস করব, কোথায় গো সন্ধ্যা দেবী? তুমি কি এসেছো সন্ধ্যার সময়? এদিকে আকাশপথে কালে নাগিরে গরুর পাখি যুদ্ধ হওয়াতে তাদের যুদ্ধের পাখা মেলাতে সূর্যকে ঢেকে গেছিল। ঢেকে যাওয়াই শশা করা পৃথিবীর অন্ধকার, সেই অন্ধকারে যেন এই পদ্মাবতী আমায় জাগিয়ে তুলেছে। সন্ধ্যা দেবী বলছে, এখনো সন্ধ্যার সময় হয়নি, আমি সন্ধ্যা সে কি পদ্মা? তবে কি আমি ভুল করেছি গো? হ্যাঁ, তুমি ভুল করেছো, তুমি সেটা বুঝতে পারোনি। আকাশপথে গরুর পাখি এবং নাগিনীর সঙ্গে যুদ্ধ হওয়াই সূর্যদেব ঢেকে গেছিলে। তাহলে তুমি বিশ্রাম করো গো, না সন্ধ্যানিকের সময় হলে তুমি সন্ধ্যা দিয়ে দেবে। না পদ্মা, আমি তোমার সঙ্গে পিতার সঙ্গে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম, যেদিন তুমি আমার কথার অবাধ্য হবে সেই দিন আমি তোমায় পরিত্যাগ করে গভীর অরণ্যে আমি চলে যাবো তপস্যা করতে। না স্বামী, না, তুমি আমায় ছেড়ে কোথাও যেও না গো।
আমি কেমন করে জীবনে যাপন করব তোমাকে ছাড়া বলো আমায় যে যেতে হবে পদ্মা। স্বামী হ্যাঁ তাহলে কি আমার কপাল ভেঙেছে গো? হ্যাঁ তোমার কপাল ভেঙেছে। সেই প্রতিশ্রুতি রক্ষার্থেই আমি তোমায় পরিত্যাগ করে চললাম আবার আবার এই অরণ্য মাঝে তপস্যা করিবারে। স্বামী হ্যাঁ। ওগো তুমি বিশ্বাস করো। হ্যালো, তুমি বিশ্বাস করো গো, আমি বুঝতে পারিনি যে ওই আকাশ পথে কাল নাগির আর গরলের তরুণ সংগ্রাম চলছে। পদ্মা তাদের ছায়াতে সূর্য ঢেকে হ্যাঁ আজ আমি ভুল করে ফেললাম গো। ভুল করলে তুমি ভুলে- আমায় ক্ষমা করো স্বামী, না, আমায় তুমি ক্ষমা করো। ভুল তুমি করেছো, ভুলের প্রায়শ্চিত্ত তোমায় করতেই হবে। আমি আমার প্রভুকে প্রভুই বলেছি, প্রভু প্রভু আপনার কন্যাকে আমি বিবাহ করতে পারি যদি কোনোদিন আমার কথার অবদ্ধ হয়, সেই দিনে আপনার কন্যাকে পরিত্যাগ করে আমি অরণ্য মাঝে আবার তপস্যা করতে চলে যাব। স্বামী গো, যেই ভুল করেছি আমি কোনোদিনও আমি তোমার কাছে ক্ষমা পাবো না। কিন্তু তুমি যে আমায় ছেড়ে চলে যাচ্ছ, এই সকল নারীদের আশা থাকে গো মা ডাক শোনার। তোমার সঙ্গে আমার বিবাহ হয়েছে, হয়েছে কিন্তু আমি কি মা ডাক থেকে বঞ্চিত থাকবো? কোনোদিন কি আমি সন্তানের মা হতে পারবো না? ও, তাই যদি হয়ে থাকে আমি তোমার স্বামী, তোমার মনস্কামনা পূর্ণের কর্তব্য দায়িত্ব আমার। পাবে মাতৃ স্নেহ থেকে তুমি বঞ্চিত হবে না পদ্মা। স্বামী হ্যাঁ, তাই আমি এমন একটি কর্ম করব যে পদ্মাবতী মাতৃ স্নেহ থেকে যেন কোনোদিন বঞ্চিত না হয়। সে হইতে একদিন পঞ্চম বৎসরে পদ্মাকে ছেড়ে ওই অরণ্য মাঝে চলিতে পারে। তাই শোনো পদ্মা, আমি বলো তোমার প্রভু। উদরে আমি হাত বুলিয়ে দিলাম, তোমার হবে পুত্র, নাম হবে আজ থেকে মনে। সেও তোমাকে পঞ্চম বৎসর যখন বয়স হবে পরিত্যাগ করে চলে যাবে ওই অরণ্য মাঝরে। স্বামী এই তোমার কথা আমার স্মরণ থাকবে গো। চলেই যখন যাচ্ছ শেষ বাড়ির মতো তোমার চরণে আমাকে প্রণাম জানাতে দাও। কত আজ আমি তোমার যুগল চরণে জানাই শত শত প্রণাম।